ঈশ্বর অথবা আল্লাহ, এক ঈশ্বর কিংবা এক আল্লাহ যাই হোক, তো তার ইবাদত কীভাবে করতে হবে আর সেটা কোথায় অর্থাৎ কোন জায়গায় করতে হবে, তার প্রকৃত প্রসেস বা পদ্ধতিটা আগে জানতে হবে এবং প্রত্যেকের জানা অত্যন্ত এসেনশিয়াল, জরুরি। এই জন্যই যে মানুষ মরণশীল, অর্থাৎ মানুষকে মরতেই হবে, কিন্তু মরণই শেষ নয়, মৃত্যুর পরই হচ্ছে শুরু। সেটা কি শুরু হচ্ছে? প্রত্যেকের কর্মফল, যেটা হচ্ছে অনন্তকালের কর্মফল, সেটা তাকেই ভোগ করতে হবে। সেটা তার মৃত্যুর পর শুরু হয়ে যাবে, আর এই জীবনটাই শেষ নয়। আর এই মানব জীবন থাকাকালীনই একমাত্র মানুষই পারে যে মানুষের আত্মাকে পরিবর্তন করতে, অর্থাৎ পাপ থেকে অনন্তকালের জন্য, একদম হামেশার জন্য বিতাড়িত করতে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, আয়াতের মধ্যে, কি এতটা আয়ু অর্থাৎ হায়াত তোমাদেরকে দিইনি কি যে তোমরা নিজেকে নিজে শুধরে নিতে পারতে? যথেষ্ট হায়াত দেওয়া হয়েছে, যেটুকু হায়াত দেওয়া হয়েছে সেই হায়াতের মধ্যেই তোমরা, সেই আয়ুর মধ্যেই নিজেকে নিজে শুধরে নিতে পারতে, অর্থাৎ নিজের জাতকে বা আত্মাকে পরিবর্তন করে নিতে পারতে। এবার এক ঈশ্বরের বা এক আল্লাহর আরাধনাটা করবে কোথায়? সেটা একটা প্রবাদ বাক্য আছে যে নররূপে নারায়ণ, অর্থাৎ মানুষের অন্তরেই ঈশ্বর থাকেন। আর স্বয়ং আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন যে আমি তার ঘাড়ের থেকেও নিকটে থাকি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে ঘাড় আছে না, সেই ঘাড়ের থেকেও নিকটে আমি থাকি। তার মানে এখানেই বোঝা যাচ্ছে এটাই যে মানুষের সঙ্গে মানুষের আচরণটা সেটা সঠিকভাবে করতে হবে, সদয়ভাবে করতে হবে, কিন্তু নির্দয়ভাবে করা চলবে না। নির্দয়ভাবে যদি করে থাকে তাহলে তার জন্য কিন্তু অনন্তকাল নরক বা জাহান্নাম। আর যদি সদয়ভাবে সে যদি করে মানুষের সঙ্গে আচরণ, তাহলে অনন্তকাল সে জান্নাতেই থাকবে। আর একটা বিষয় হচ্ছে, একটা মানুষ অন্য একটা মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, অর্থাৎ সহানুভূতিশীলতা দেখাতে হবে, কারণ সে প্রত্যেকটা মানুষের ঘাড়ের শিরার থেকেও নিকটে থাকেন, সেটা হচ্ছে স্বয়ং ঈশ্বর। আর মানুষের সঙ্গে মানুষের সৎ ব্যবহারটাই হচ্ছে ধর্ম, আর অসৎ ব্যবহার যে করবে সেটা হচ্ছে অধর্ম। এটাই হচ্ছে প্রকৃত ধর্ম বা অধর্ম। একজন যে কোনো একটা সুগভীর জ্ঞানের অধিকারী, অর্থাৎ ঐশী জ্ঞানের অধিকারী যদি হয়, সে একটা অসৎ ব্যক্তিকে পরিবর্তন করতে পারে যদি সদয়ভাবে সে শিক্ষা দেয়। নির্দয়ভাবে যদি শিক্ষা না দিয়ে সদয়ভাবে তাকে ভালো সুন্দর আচরণ, ভালো ভাষা তাকে সম্বোধন করে, যদি মিষ্টি ভাষা দিয়ে তাকে বুঝিয়ে ধীরে ধীরে সত্য জ্ঞানের আলোয় ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে সেটা একমাত্র মানুষের দ্বারাই সম্ভব। বাকি জীবজন্তুগুলোকে তো ওরা তো শুনলেও বুঝতে পারবে না, কারণ তারা অলরেডি নরকের মধ্যে পৌঁছে গেছে। আর আল্লাহ স্বয়ং বলছে যে জাহান্নামীদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, কারণ তাদের তো বোধ শক্তি নেই, কী করতে কথা বলবে। বাকি যেগুলো কাল্পনিকভাবে আমরা যেগুলোকে কাল্পনিকভাবে আরাধনার যোগ্য যেটা ভেবে নিয়েছি, সেগুলো কিন্তু বহু রকমের আছে, সেটা যেগুলো উদাহরণ আমি দিচ্ছি না এই মুহূর্তে, কারণ অনেকের খারাপ লাগতে পারে। তো অ্যাকচুয়ালি মানুষ, যারা জ্ঞানী মানুষ, ঐশী জ্ঞানের অধিকারী, তাদের মধ্যে ঈশ্বর বর্তমান থাকেন। সেটা যে কোনো একটা মহাপুরুষ হতে পারে, মানে মহাপুরুষই অবশ্যই, সেই মহাপুরুষের মধ্যেই ঈশ্বর বর্তমান
ঈশ্বরের জ্ঞান বর্তমান থাকে। তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যেমন 6 দিনে কিংবা 4 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, তারপরে অবশেষে মানুষের দিকে অভিষ্ট হলেন। তো মানুষের মধ্যে 7টা স্তর তৈরি করা হয়েছে। 7টা স্তর দেখা যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত 7টা ভাগ করে দিয়েছেন। তো উনি বললেন অবশেষে যে মানুষ সৃষ্টি করে দিয়েছেন, তো সেই সপ্তম আসমান অর্থাৎ স্তরের অবশেষে উনি সমাসীন হয়ে গেলেন, অর্থাৎ উনি সিংহাসন নিলেন, আসন নিলেন। তো সেখান থেকেই সমস্ত কিছু প্রাকৃতিক কাজ সেখান থেকেই করেন, অর্থাৎ সমগ্র প্রাকৃতিকটাকে সেইখান থেকেই পরিচালনা করেন। তো আমাদের জানতে হবে যে মানুষের মধ্যে ঈশ্বরের আসন বর্তমান রয়েছে, অর্থাৎ যেটা আরস যেটাকে বলা হয়। তো সেখানে মানুষকে আঘাত দেওয়া মানে ঈশ্বরকে আঘাত দেওয়া, আর মানুষকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। মানুষকে ঘৃণা করা মানে ঈশ্বরকে ঘৃণা করা। মানুষকে সহানুভূতিশীলতা দেখানো মানে হচ্ছে ঈশ্বরকে সহানুভূতিশীলতা দেখানো। অর্থাৎ মানুষের মধ্যেই সব কিছু সুরাসুর। অতএব আমরা ঈশ্বরের বিভিন্ন রকমের কাল্পনিক একটা আরাধনার যোগ্য ভেবে আমরা সেই জায়গায় আরাধনা করতে যাই। তো সেই যে একটা কাল্পনিক যে আরাধনার যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু ঈশ্বর বলছে, যেখানে ঈশ্বরের সচেতন আছে, ঈশ্বরের বিষয় বা ঈশ্বরের সম্বন্ধে যেখানে যার সচেতন আছে, সেই জায়গাতে তোমরা ঈশ্বরের আরাধনার জন্য স্থির হও, অর্থাৎ দাঁড়াও। এটা কোরআনেও বলছে, ওটাই তোমাদের নামাজের জায়গা। তো এগুলো আমি পরের ভিডিওতে বলবো, কিংবা কমেন্ট করে জানতে পারেন, আমি বুঝিয়ে দেবো। আগের ভিডিওতেও বলা আছে। আর আমরা যে সমস্ত আরাধনার স্থানে যাই, সেখানে যে সচেতনাটা, ঈশ্বর সম্বন্ধে যে সচেতনাটা, যে অর্থাৎ নিজস্ব যে চেতনা, সেই চেতনার আধার যেটা, সেই আধারটাই নেই। চেতনাটা কোথায় থাকে? সেই চেতনার যে আধারটা, সে আধারটাই তার মধ্যে নেই। সেটা হচ্ছে একটা নির্জীব দেখা যাচ্ছে, জড় বস্তু। তো মানুষ তো জড় বস্তু নয়, সজীব বস্তু। মানুষ হচ্ছে অনুভূতিশীল, মানে অনুভব করতে পারে যে হ্যাঁ, ও আমাকে সম্মান করলো, পুজো করলো। সে একই কথা, সম্মান করা বা পুজো করা। সে একজনকে সহযোগিতা করলো, একটা মানুষ একজন মানুষকে সহযোগিতা করলো, একজন মানুষকে বিপদ থেকে মুক্তি দিল বা উদ্ধার করলো। তো এই অনুভূতি শক্তিটা একমাত্র মানুষের মধ্যেই আছে, বাকি অন্য জায়গায় নেই। আর এই অনুভূতি শক্তির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক পুরোপুরি একদম। অতএব আরাধনা করতে গেলে বা ইবাদত যাই করুক, পূজাই করুক, যাই অর্চনা যাই করুক, সেটা মানুষের সঙ্গে মানুষের করাই মানে প্রকৃত প্রসেস বা পদ্ধতি। বাকি যত রকমের পদ্ধতি আছে, এগুলো এক ধরনের আমাদের আগের পূর্বপুরুষেরা যারা বানিয়ে রেখে দিয়ে গেছে। এগুলো তো বহু পূর্বপুরুষেরা যেগুলো বানিয়ে গেছে, সেগুলো তারা ঠিকই করেছে। কারণ ধর্ম তো সবাইকার একটাই, যেটা হচ্ছে মানুষের মনুষ্যত্ব, মানুষের যেটা সত্তা, সেই সত্তাটাকে কাজে লাগানো, অর্থাৎ মনুষ্যত্ব জ্ঞানটাকে কাজে লাগানো, সেটাই হচ্ছে ধর্ম। আর মনুষ্যত্ব জ্ঞানটাকে যদি না কাজে লাগায়, পশুত্ব জ্ঞানকে যদি কাজে লাগানো হয়, তাহলে কী হয়? সেই মনুষ্যত্ব জ্ঞানটা তার মধ্যে সে হারিয়ে ফেলে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এরপর সে কিন্তু এই অনন্তকাল নরকবাসী হয়েই থেকে যাবে। আর যদি সেই মনুষ্যত্ব জ্ঞানটাকে ব্যবহার করে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে আচরণ করার সময়, তাহলে কী হবে? সে অনন্তকাল সে একদম জান্নাতে কিংবা স্বর্গে বসবাস করবে। সে মানুষরূপেই আসবে এবং সে উত্তম জায়গায়, আর শুধু উত্তম জায়গা নয়, সে যাকে খুশি নিয়ে যেতে পারে সেই উত্তম জায়গায়, জান্নাতের অর্থাৎ স্বর্গের। আর বাকি যে সমস্ত ধর্মগুলো একই, যেটা হচ্ছে আমাদের চরিত্রের যেটা লাগাম, যেটাকে বলা হয় এক কথায়।
তার মানে অর্থাৎ আমরা মামাসি জ্ঞান আমাদের সবাইকার মধ্যেই আছে। আমরা ল্যাংটো ঘুরে বেড়াই না, কাপড় জামা পরেই থাকি, রান্না করেও খাই, ঘর তৈরি করে তাতে বসবাস করি, জঙ্গলে তো আমরা থাকি না। অতএব দেখা যাচ্ছে সব ধর্ম একই। তবে যেগুলো বাড়াবাড়ি করেছে এগুলো ওরা ওদের নিজেদের পকেট ভরানোর জন্যে, সেই বাড়াবাড়িগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যে ওইগুলো ওখানে টাকা পয়সা বা অর্থ মানে ব্যয় করাটা হচ্ছে ওটা ফালতু। অর্থাৎ ওখানে টাকা পয়সা অর্থ ব্যয় করা মানে নরকের অংশ কিনে নেওয়া হচ্ছে। আর সঠিক জায়গায় যদি আমরা ব্যয় করতে পারি, অর্থাৎ দুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, অনাহারে থাকে, যার বস্ত্র নেই, যার গৃহটা সঠিকভাবে ঠিকভাবে সে নির্মাণ করতে পারে না, সেইগুলোর দিকে যদি আমরা মানে যেগুলো একজন অসহায় ব্যক্তি একজন বিপদে পড়ে আছে, সেই বিপদ থেকে তাদের ঘাড়ে আমরা যদি অর্থ দিয়ে কিংবা শরীরের ক্ষমতা দিয়ে, অর্থ যদি নাও থাকে শরীরের ক্ষমতা থাকে, ক্ষমতা দিয়ে যদি আমরা চেষ্টা করি উদ্ধার করতে পারি, কিংবা তাও যদি না থাকে, ক্ষমতাও যদি না থাকে, তাহলে তাকে সান্ত্বনা দিয়ে, সুন্দর জ্ঞান দিয়ে, তাকে প্রসেস পদ্ধতি মানে সুন্দর জ্ঞান দ্বারা প্রসেস পদ্ধতি দিয়ে তাকে সান্ত্বনা দিতে পারি বা বুঝিয়ে দিতে পারি, তার সমাধান করে দিতে পারি, তাহলে এর থেকে উত্তম কাজ আর কিছু নয় পৃথিবীতে, উত্তম ধর্মও কিছু নয়। এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, যেটা হচ্ছে ঈশ্বরের ধর্ম। আর আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের নামাজের প্রতি যত্নবান হন। আর কেউ কারোর পাপের ভাগীও হবে না, আর কেউ কারোর পাপের হিসাবও দেবে না। অতএব কারো কুচর্চাও করা চলবে না। যদি বা কেউ করে থাকে সেটাকে চাপা দিয়ে দিতে হবে যে না, তুমি ওটাকে বিপরীত দিকে নিয়ে চলে যাও, ওই রকম বলছে কেন, ও মানুষটা তো ভালোই মানুষ, সে অজান্তিতে করে ফেলেছে, তার কাছে সত্যর জ্ঞান পৌঁছানো হয়নি, সেগুলো জ্ঞানীদের দোষ, অজ্ঞানীদের দোষ নয়, ভুলবশত হয়েই যায়। সেগুলো নিয়ে সমালোচনা করা বা সেগুলোকে নিয়ে ছড়ানো, এগুলো মহাপাপের কাজ। সে অজান্তিতে করে দিয়েছে, হয়তো ঈশ্বর তাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমরা জেনে শুনে তার কাছে আমরা আমাদের এই ঈশ্বরের বাণী, সুন্দর বাণী, বা তার আত্মা শুদ্ধ হওয়ার বাণী, বা তার কুকর্মকে সুকর্মে পরিণত করার যে একটা প্রসেস বা পদ্ধতি, সেগুলো তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি। সেই জন্য তাদের জন্য দায়ী কিন্তু আমরাই। অতএব তাদের জন্য কুসমালোচনা করাটা একদম কঠোরভাবে নিষেধ করা আছে। সাবধান থাকুন, আর কোরআনটাকে ফলো করুন, ঐশী গ্রন্থকে ফলো করুন। আর কোরআনের মধ্যে বহু রূপক আছে, সবটাই রূপকগুলোর ভাব সম্প্রসারণ করতে শিখুন, জানুন, বুঝুন। যদি না বুঝতে পারেন জ্ঞানীদের জিজ্ঞেস করুন, প্রকৃত যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করুন, তাহলেই আপনি সমস্ত সমস্যা থেকে রক্ষা পেয়ে যাবেন অলরেডি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।